লাইফ উইথ সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিনের একটি রেসিপি, যার জন্য আমি সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়ে জল ছেঁকে নিয়ে সয়াবিনগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর সয়াবিনগুলোকে আমি গ্রাইন্ডারে কিমার আকারে করে নেব। জারের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এরপর এইগুলোকে আমি খুব পেস্ট করব না, হালকা 1-2 বার ঘুরিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এরপর পেঁয়াজটিকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টুকরো করে রাখা আলু দিয়ে দেব। এরপর আলুটিকে ভেজে নেব। এদিকে সয়াবিনের কিমা তৈরি হয়ে গেছে। আলু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এই বাটাটা দিয়ে দেব। এরপর ভালো করে আলুর সঙ্গে মশলাটিকে আদাটিকে কষিয়ে নেব। এরপর এতে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ দেব জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দেব ধনে গুঁড়ো, সামান্য নুন দেব ও হলুদ দেব। এরপর এটিকে কষিয়ে নেব। সামান্য জল দেব যাতে গুঁড়ো মশলাগুলো তলায় না লেগে যায়। এরপর আমি এতে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো ও মটরশুঁটি দিয়ে দেব। এরপর টমেটো, আলু, মটরশুঁটি যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে না ততক্ষণ আমরা এটিকে কষিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে এসেছে এবং মশলাও কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তৈরি করা সোয়ার কিমাটা দিয়ে দেবো। ভালোভাবে মশলার সঙ্গে সোয়া কিমাকে মিশিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে আমি এটিকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট এটিকে ঢাকা দিয়ে আমি হতে দেব। সামান্য জল দেব, যা এটা গ্রেভি থাকবে, তাই আমি এতে বেশি জল দেব না, সামান্যই জল দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। কষানো শেষ হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে আমি এটিকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম সোয়া কিমা রেসিপিটি তৈরি। চলো এটিকে সার্ভ। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেব।
গরম গরম রুটির সঙ্গে গরম গরম সোয়ার কিমার রেসিপিটি তৈরি এবং সার্ভ। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। যারা আমার এই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।